আপন ভাবিকে বিয়ে করলো দেবর। বিয়েতে সহমত ছিল ছেলের বাবা এবং ছেলের মা। দর্শক, এ কেমন আজব ঘটনা! আপন বড় ভাইয়ের স্ত্রীকে বিয়ে। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে মূলত ঘটনাটা কি হয়েছিল একটু বলেন তো আপনি। ঘটনাটা হয়েছিল, আমার হাজবেন্ড মারা যায়। মারা যাওয়ার পরে আমি এখানে 2 মাসের মতন ছিলাম। পরে আমার শাশুড়িকে বললাম কি যে মা, যখন তো সে মারাই গেছে, তাহলে আর আমি এখানে থাকি কি করবো, আমি বাপের বাড়ি যেই থাকি। তা আমার আম্মু চিন্তা ভাবনা করে বললো কি যে না, ওখানে যে তোমার থাকতে হইব না, তুমি ওখানে থাকবা কেন, তুমি বাড়ির বউ, বাড়িতেই থাকবা। আর এমনিতে আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে, আমি ওনার সেইভাবে যত্ন নিই। উনি বলতে গেলে ওনার মেয়ের মতনই আমাকে দেখে। তো এক পর্যায়ে আমার মা আমাকে বলছে কি যে ছেলে তো আরো একটা আছে, একটা মরছে তো কি হয়েছে, আরেকটা আছে না। মা বলতে আপনার শাশুড়ি বলেছে? হ্যাঁ, আমার শাশুড়ি বলছে যে ছেলে তো একজন আছে, একজন মরছে তো কি হয়েছে। তা আমি বুঝতে পারিনি আরেকজন ছেলে আছে, কার কথা বলছেন। পরে বলছে কেন, তোমার দেবর আছে না, আমাকে দেবরের সাথে বিয়ে করাবেন, এটা কেমন হয়ে যায়, এটা আমার পক্ষে সম্ভব না তাকে বিয়ে করা। কারণ ছোটবেলা থেকে আমি ওকে মানুষ করতেছি, আমার হাতে কিন্তু বড় হয়েছে। এখন আমি ওকে বিয়ে করব, ওকে আবার আমি ওকে নিয়ে সংসার করব, এটা বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগতেছিল। পরে সে আমাকে অনেক বুঝাইছে, কান্নাকাটি করছে যে দেখো, তুমি ছাড়া এখন আমার কেউ নাই, পরে তুমিও চলে যাবা, পরে আর আমার কি হবে, তাছাড়া তুমি আমার ছোট ছেলেকে বিয়ে কইরা তুমি এখানেই থাইকে যাও। পরে আর কি বিয়েটা করেছেন। দর্শক, আপনারা দেখতেই পারলেন ঘটনাটি, বিস্তারিত আপনারা তার মুখ থেকে শুনলেন। আমরা একটু এই ওনার শাশুড়ির কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে আপনার বড় ছেলে মারা যাওয়ার পর আপনার বড় ছেলের স্ত্রীর সাথে যে আপনার ছোট ছেলেকে বিয়ে দিলেন, এই বিষয়টি নিয়ে আসলে কি কোনো সমস্যা হচ্ছে আপনাদের? বাজান মনে করেন ছোট ছেলের দিয়ে বিয়ে করাইছি, বড় ছেলে মারা গেছে, পরে মেয়ের মতো দেখি অনেক ছেলের তো বিয়ে করার লাগবো, তাহলে বাড়ির বউ বাড়িতেই থাক, এই কারণে বিয়েটা আর কি দিছি। পোলারেও রাজি করাইছি, বৌমাওরেও রাজি করাইছি, বলে মা তুমি আরেক জায়গায় গেলে তো তোমার বাপ মাই বিয়ে শাদি দিবই, তাহলে আর কি কাম আছে, তুমি যখন আমার মেয়ের মতো, তাহলে মা তুমি থাইকা যাও, অনরে যখন তুমি ছোট থাকতে পালছো ই করছো, তাহলে থাক মা, এগুলা সব বাদ দিয়া তাহলে স্বামী হিসাবে ওরে তুমি গ্রহণ করে নাও। পরে আমরা আর কি বিয়ে দিছি আর কি। বিয়ে দিয়েছেন। এখন ভাই, এই যে আপনাকে আপনার আপন বড় ভাইয়ের স্ত্রীর সাথে বিয়ে দিল, আপনি যে বিয়েটা করলেন আসলে কি নিজের ইচ্ছাই করেছেন নাকি জোরপূর্বক চাপে ফেলে করানো হয়েছে? চাপে বলতে, যেহেতু ভাই যে কোনো এক অসুস্থ কারণে নাই, চলে গেছে, এখন আমাদের ভাবে মানে সে কোথায় যাবে, এখন বাবা মা করলো যে তুই বিয়ে কর, বিয়ে তো করতেই হবে, কিন্তু এটা করছি, কিন্তু সমাজের মানুষ তো নানা রকম ভাবে কথা বলে বা তিসমার কথা বলে, মানে আমার অল্প বয়স, তুমি একটা বিয়ে করছো, এরকম মানে নানান বিভিন্ন ভাবে কথা বলে, এগুলো আর কি খারাপ। আমি তো খারাপ কিছু করি নাই, আমার ভাই চলে গেছে, তার বিপদে আমি বিয়ে করছি যাতে তার জীবনটা সুন্দরভাবে চলে। এখন আসলে দর্শক, উনি তো আসলে খারাপ কিছু করে নাই, এটা বাস্তব। এখন আমাদের এই চারদিকের যে প্রতিবেশীগুলো আছে, তাদের মধ্যে কিছু লোকজন এমন হয় কি জানেন, আপনার ওই খারাপ কাজটাকে বেশি প্রমোট করে, ভালো কাজটাকে সহ্য করতে পারে না, মানে হিংসুটে টাইপের মানুষগুলো। এই ভদ্র মহিলার স্বামী মারা গেছে বিদায় তার স্বামীর আপন ছোট ভাই তাকে বিয়ে করেছে, এটা কি কোনো অন্যায়মূলক কাজ? না, এটা মোটেও কোনো অন্যায়মূলক কাজ না। যেহেতু তার স্বামী মারা গেছে, এখন অন্য কারোর সাথেও তার বিয়ে হতে পারতো, তো অন্য কাউকে না করে তারা তাদের বাড়ির বউ বাড়িতে রেখে দিয়েছে, অন্য ছেলের সাথে, তার ছোট ছেলের সাথে বিয়ে দিয়ে। এটা মোটেও কোনো খারাপ কাজ না, কিন্তু এই ধরনের ঘটনাগুলোকে আমাদের সমাজের মানুষ খারাপ চোখে দেখে বা খারাপ ভাবে উপস্থাপনা করে। এই বিষয়গুলো থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। এই ধরনের মন মানসিকতার মানুষ যারা আছেন, মানুষের পিছু কথা বলেন, মানুষের নিয়ে সমালোচনা করেন, বাজে কথা বলেন, তারা অবশ্যই এই দুষ্ট স্বভাবগুলো পরিহার করবেন। ধন্যবাদ।